সুতি 2 ব্লকের অন্তর্গত কাশিমনগর অঞ্চলে কাশিমনগর ভিডিও তলায় জাতীয় কংগ্রেসের একটি অঞ্চল কংগ্রেস পার্টি অফিস শুভ উদ্বোধন করলেন পশ্চিমবাংলার একমাত্র কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী হাত দিয়ে। কংগ্রেস পার্টি অফিসের আজ বিকেল 5টায় শুভ উদ্বোধন হয়ে গেল একটি ছোট্ট সমাবেশের মাধ্যমে। উপস্থিত ছিলেন সুতি 2 ব্লকের কংগ্রেসের সভাপতি মতিউর রহমান সাহেব, সুতি 2-1 জাতীয় কংগ্রেস ব্লক সভাপতি তারিকুল আলম আজাদ। তার সাথে সাথে উপস্থিত ছিলেন আমাদের সুতির কংগ্রেসের নেতা মোহাম্মদ আলফাজ উদ্দিন এবং আমাদের ভবিষ্যৎ নেতা তথা বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব আলী ওরফে হাজি সাহেব এবং মহিষাইলের অঞ্চল প্রধান সাহিবা। মানে দুর্গা মন্দির চাইবে কিছু করবে, কারণ মোদি বড় হিন্দু না দিদি বড় হিন্দু, এই লেগেছে লড়াই। এখন মুরগি লড়াই। মোদি বলছে আমি বড় হিন্দু, দিদি বলছে ভাই কিছু সে কাম নেই, আমি বড় হিন্দু। এই মুরগি লড়াই নিয়ে গেছে। তাই মোদি রাম মন্দিরের কথা বলে, দিদি জগন্নাথ মন্দিরের কথা বলে, বড় মজা লেগেছে। বাকি আমার আপনার চাকরি, রুটি রুজি, আমার আপনার বান বন্যা, কৃষি ফসল, স্বাস্থ্য, শিক্ষা সব ভোগে যায়। ভোট আসবে, লক্ষ্মীর ভান্ডার দিব। আর তৃণমূলের নেতাদেরকে বলে দেবো, গ্রামে গ্রামে বলে দে দিদি না জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। মেয়েরা ভয় পাবে, লক্ষ্মীর ভান্ডার দিবে, ভোট হয়ে গেল গল্প শেষ। মেরে খাওয়ার গাছ। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার কি মমতার বাপের? সরকারি প্রকল্প। ভারতবর্ষে কোন সরকারি প্রকল্প সরকার পাল্টালে কি পাল্টে যায়? কংগ্রেস আমলে রেশনের দোকান হয়েছিল, কেউ কি সেটাকে উঠিয়ে দিতে পেরেছে? কংগ্রেস আমলে 100 দিনের কাজ হয়েছিল, কেউ কি সেটা উঠিয়ে দিতে পেরেছে? কংগ্রেস আমলে আপনার গ্রামে বিদ্যুৎ এসেছে, কেউ কি কেড়ে নিতে পেরেছে? কংগ্রেস আমলে আপনার ঘরে আপনার গ্রামে স্কুল হয়েছিল, কেউ কি কেড়ে নিতে পেরেছে? কোন পরিকল্পনা করা যায়? পরিকল্পনা রাজ্যের হয়, কোন পার্টির হয়। তাই ভারতবর্ষে যেখানে যা পরিকল্পনা তাদের টাকা বাড়তে পারে, কেড়ে নেওয়ার ক্ষমতা নাই, এটা হয় না। পাশে ঝাড়খণ্ড আপনার, সেখানে একটা মহিলাকে মাইয়া সম্মান যোজনায় 2,500 টাকা দেওয়া হয়, যার খল্লি দেবে। সেখানে বিদ্যুৎ মুফতে দেওয়া হয়, সেখানে স্বাস্থ্য বিমা যোজনা 10 লাখ দেওয়া হয়। এখানে দিচ্ছে? আমরা দাবি করেছি। সব জিনিসের দাম বাড়ছে, তৃণমূলের নেতাদের খরচ বাড়ছে, তৃণমূল নেতাদের 1 তলা থেকে 4 তলা ঘর উঠছে, তৃণমূল নেতাদের 1 বিঘা থেকে 10 বিঘা জমি হচ্ছে। আমাদের ঘরের মা বোন ভাবি বুবু আপাদের সে ওই দাবি নিয়ে আপনার আমাদের সঙ্গে থাকবেন। কংগ্রেস যেখানে আছে, তেলেঙ্গানায়, কর্ণাটকে, সেখানে লক্ষ্মীর ভান্ডারের মতন এই রকমের প্রকল্প সেখানে দেওয়া হয়। 3,000, কোথাও দেওয়া হয় 2,500, এইভাবে সেখানে দেওয়া হয়। কর্ণাটকে বেকার ভাতা, বেকারদের ভাতা দেওয়া হয় 3,000 টাকা। বিদ্যুৎ 200 ইউনিট করে মুফতে দেওয়া হয়। 10 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা দেওয়া হয়। কর্ণাটকে মেয়েদের পাশে চাপলে তার পয়সা দিতে হয় না। মমতা ব্যানার্জি একাই দিয়ে থাকে? হ্যাঁ, দেওয়ার বদলে কি করেছে? আমার আপনার শিল্প হয়েছে, স্বাস্থ্য হয়েছে, চিকিৎসা আছে, কিছু নাই। শিক্ষা আছে, নাই। মাঝখানে কি হয়েছে? পশ্চিমবঙ্গের মানুষের উপরে আজকে সেটা হচ্ছে যে দেখুন, এখানে হাওয়া তোলার চেষ্টা করা হয় একটা। আমাদের এখানে শিল্প নেই, রুটি রুজি নেই, চাকরি করতে টাকা লাগবে, সিভিক ভলেন্টিয়ারদের টাকা লাগবে, বাড়ি বাড়াতে টাকা লাগবে, পয়সা দেখো তামাশা দেখো, এটা একটা সরকারি স্লোগান। আপনি আপনার হকের ঘর পাবেন, সেই হকের ঘর 2011 সালের নিয়ম অনুযায়ী পাচ্ছেন। 2011 সালে কংগ্রেস কিন্তু এই আইনটা তৈরি করেছিল, আপনার নিজের ঘর পাওয়ার আইন, মনে রাখবেন এটা। সেটা মমতার কবজা করে দিয়েছে। 1993 সালে যারা শহীদ হয়েছিল তারা কংগ্রেসের লোক, সেটা মমতার কবজা করে নিয়েছে। শহীদ দিবস পালনের নামে সেখানটায় মৎস্য হচ্ছে, মস্তি হচ্ছে। আমি কালকে গেছিলাম পলাশিতে, 9 বছরের একটা বাচ্চা, তামান্না খাতুন, 9 বছর, এইটুকু বাচ্চা মেয়ে, সুন্দর দেখতে, বাবা মার একটাই বাচ্চা, তাকে বুকে একটা সকেট মারল তৃণমূলের গুন্ডারা। কেন? তার বাবা মা তৃণমূলকে ভোট দেয়নি। হ্যাঁ, একবার মমতা ব্যানার্জি, তুমি তো মুখ্যমন্ত্রী, ওইটুকু বাচ্চা, একটাই বাচ্চা সেই পরিবারে, একবার সে দেখতে পাবে, সে অপরাধীদের ধরে সাজার ব্যবস্থা করতে পারবে না। একটা শিক্ষিতা হাসপাতালের মধ্যে দর্শিতায় খুন হয়ে যাচ্ছে। মানুষের পক্ষে, মানুষের স্বার্থের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে আমাদের লড়াই যেমন চলে, যেমন চলছে, যেমন চলবে, সেই কথা বলে আবার আশ্বস্ত করতে চাই যে আপনারা আগামী দিনে কংগ্রেসকে অন্তত দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সবকিছু দেখে নিন, সবকিছু দেখার পরিপ্রেক্ষিতে করুন। এই ধোঁকাবাজদের পাল্লায় আর করবেন না। এরা সব চোর,
এরা দুর্নীতিগ্রস্ত, এরা লুটেরা, এরা ধর্ষক। এই চোরটার হাত থেকে বাংলাকে বাঁচান, চোরটার হাত থেকে বাংলাকে উদ্ধার করার সময় যখন আসবে সেই সময় আপনারা অপব্যবহার করবেন না। সবাই ভালো থাকুন। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, সালাম, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। জয় হিন্দ। বিশেষ করে এই কাশীনগর অঞ্চল কংগ্রেসের মাটি এবং কংগ্রেসের ঘাঁটি। মানুষ একটা সময় ভুল বুঝে হয়তো আমাদের থেকে দূরে সরেছিল। আমরা মনে করি তারা আবার আমাদের দলে সামিল হবে এবং আজকে এই কর্মসূচি প্রমাণ করে দেয়, একটা অঞ্চলের কর্মসূচি তার উপস্থিতি প্রমাণ করে দেয় যে এখানে শাসক দলের অবস্থা শুধু বিধানসভাতে খারাপ হয়েছে। আমরা একটাই বার্তা দিতে চাই যে এই সরকারের যে অনমনীয় মনোভাব, রাজ্যে দুর্নীতি, রাহাজানি, খুন, সন্ত্রাস, কাটমানি এর বিরুদ্ধে মানুষকে সজাগ হতে বলছি। শুধু নিজের জন্য নয়, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলার মানুষেরকে বাঁচিয়ে রাখার জন্য এই প্রতিবাদ এবং প্রতিবাদ করতে হবে। আমাকে সবাইকে মিলে এই লড়াই লড়তে হবে। এই লড়াই আপনার একার লড়াই নয়, এই লড়াই গোটা বাংলার মানুষের লড়াই, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের লড়াই। এই লড়াই সবাইকে মিলে লড়তে হবে। তাই আহ্বান করছে সবাই জাতীয় কংগ্রেসের পতাকা তুলে এসে আমাদের হাত দিয়ে